সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীতে এখন কিন্তু বর্তমান তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি গতকালকে রাতের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল, অর্থাৎ 28 ডিগ্রির কাছাকাছি গতকালকে রাতের তাপমাত্রা ছিল এবং সকাল হওয়ার সঙ্গে কিন্তু এই তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে সারাদিনে রাজধানীর তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে অনুভূত হবে আরও অনেক বেশি, আরও প্রায় 5 থেকে 6 ডিগ্রি বেশি অনুভূত হবে। আর আমরা আজকে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি, আজকে সকাল থেকেই কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে প্রবেশ করেছেন এই গরমকে সঙ্গী করেই। পাশাপাশি শ্রমজীবী যারা আছেন তারা অনেকটা কষ্ট করেই রাস্তাঘাটে চলাচল করছেন। তারা আসলে বলছিলেন যে রাস্তার মোড়ে মোড়ে তারা বারবারই দাবি করে আসছিলেন যে রাস্তার মোড়ে মোড়ে তাদের জন্য যাতে সুপেয় একটা পানির ব্যবস্থা করা হয়, কিন্তু কিছু সংগঠন কিছুদিনের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেও সেটা দীর্ঘমেয়াদী হচ্ছে না। সুতরাং একটি সুপেয় পানির জন্য তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি যে আমরা জানি যে ঘরের মধ্যে তাপমাত্রা বিভিন্ন ধরনের আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র ব্যবহার করি, তার জন্য ঘরের ভিতরে তাপমাত্রা অনেকটা কম থাকলেও বাইরের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। সুতরাং শ্রমজীবী মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আজকে সকাল থেকেই দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে আমরা যেটা দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে পানীয়ের দোকানগুলো আছে সেগুলোতে ভিড় বাড়ে। আজকেও আমরা ঠিক সেটাই দেখেছি যে যারা ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন পানীয় বিক্রি করেন, তারা আজকে সকাল থেকেই তাদের যে প্রস্তুতি সারাদিনের বেচা বিক্রির সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং সারাদিনে এই গরমকে কেন্দ্র করে তারা তাদের ব্যবসার মূলত পসরা সাজিয়ে বসেছেন। আমরা যদি একটু আবহাওয়া অফিসের কথা বলি, আবহাওয়া অফিসের আজকে সবশেষ তথ্য যদি আমি জানাই যে আবহাওয়া অফিস আজকে যেটা জানিয়েছে গতকালের কথাই তারা আজকেও রেখেছে, সেটা হচ্ছে আগামী 2 তারিখ নাগাদ সারা রাজধানী জুড়ে বৃষ্টি হওয়ার তারা একটা আশঙ্কা দেখছেন এবং রৌদ্রের যেই তাপ এখন অনুভূত হচ্ছে, সাধারণ মানুষ এখন যদি রাজধানীর চিত্র বলি, রাজধানীর চিত্রতে সাধারণ মানুষ এখনও গরমের জন্য অনেকটা ভোগান্তিতেই আছে বলা যায়। এই ছিল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। বৃষ্টির আশায় রাজধানী সহ সারা দেশে আজও ইস্তিসকার নামাজ হয়েছে। ফজরের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লিরা। 2 রাকাত সালাত আদায়ের পর হয় খুতবা, পরে বিশেষ মোনাজাতে অংশ নেয় সবাই। এদিকে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বাগেরহাট, নওগাঁ, বরিশাল ও বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অনেকেই কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপি নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই। এর আগে শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতারা শ্রদ্ধা জানান ও দোয়া করেন। শেরেবাংলায় একে ফজলুল হকের অবদান স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, তার চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। দাসত্বের এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ, এর প্রভাব পড়েছে পর্যটন খাতেও। রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের সমাগম না থাকায় অনেকটাই ফাঁকা হোটেল মোটেল। লোকসান গুনতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। চারদিকে খাখা রোদ,
গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী 42 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে তাপমাত্রা। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে। তাপপ্রবাহের থাবা পড়েছে দেশের পর্যটন খাতেও। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে নেই পর্যটকদের জৌলুস। ঝুলন্ত সেতুর কাউন্টারে একা বসে অলস সময় পার করছেন কাউন্টার ম্যানেজার। খাঁ খাঁ করছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। বোটঘাটে নেই চিরচেনা সেই কোলাহল। গরমে বেহাল অবস্থা, যার দরুন কোনো টুরিস্ট আসতেছে না এবং কয়েকদিন আমাদের বুট ভাড়া হচ্ছে না। একই অবস্থা জেলার অন্যান্য পর্যটন স্পট সহ হোটেল মোটেল কটেজেও নেই কোনো বুকিং। ভাসমান দোকানেও একই অবস্থা। তীব্র গরমের কারণেই পর্যটন ব্যবসায় এমন ধস। বর্তমান পরিস্থিতিতে কোনো গেস্টারই নেই, পুরো হোটেলে খালি আমরা লস গুনতে হচ্ছে। লোকজন তো কয়েকদিন আগেও ছিল, এই কয়েকদিন গরমের কারণে তো একেবারেই কম এখন বর্তমানে। রাঙামাটি চেম্বারের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় 25,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। দেশের প্রথম ইকো অ্যাডভেঞ্চার হচ্ছে কক্সবাজারের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানে। নিরাপদে বন্যপ্রাণী দেখার পাশাপাশি রয়েছে ইকো অ্যাডভেঞ্চারের নানা ব্যতিক্রমী আয়োজন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান, যার অবস্থান কক্সবাজারের চকরিয়ায়। জনসংখ্যার চাপ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গাদের আগমনে এই অঞ্চলে 40টি গ্রামের প্রায় 50,000 মানুষ বনের উপর জীবিকা নির্বাহ করে, যার কারণে বনের গাছপালা ও প্রাণীরা পড়েছিল হুমকির মুখে। কিন্তু কিভাবে এই বন রক্ষা করা হচ্ছে তার বর্ণনা দেন বন পাহারাদার নুরুল হুদা। অনেক লোক এরকম আহত হয়েছে, মাথা ফাটছে, বাড়ি লাগছে, এরকমও গেছে। তা বর্তমানে গাছ কাটাকাটি ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার, যেখানে ট্রি অ্যাডভেঞ্চার, ইকো হাউস, তাঁবু জলসা, গাছে ঝুলা, ট্রল হাইকিং ও পর্যবেক্ষণ টাওয়ার। বাংলাদেশে এই প্রথম এবং এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরটি দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি, তাহলে পর্যটকরা এখানেও আসবে। যখন স্থানীয় লোকজন উপকৃত হবে তখন তারা বনকে ভালোবাসবে, টুরিস্টদেরকে সম্মান করবে। 2007 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি। বনের গাছপালা ও বনের প্রাণীর সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে মানুষের। এই দ্বন্দ্ব নিরসনে এবং বনকে রক্ষায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বনকে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজমে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ছোয়া খন্দকার। ধন্যবাদ ইমা। এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।